হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করা হইল। জিকাই লইল, তুমি কিতা করতে বাস্তায় যাও না এর আল্লাহর মরতায় যাও? অনেক লম্বা কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের হাফিজ আসলা, সুবহানাল্লাহ, কুরআন শরীফের কারি আসলা। নবীজির গেস্ত লাইয়া কাফির হলে মুসলমানের বন্ডা মুসলমানি লেবাস লাগাইয়া কইছিল যে আমরা যে কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষ দেখে এরা গেস্ত না আমরা কুরআন শিখি। 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে 1 নম্বরে দিছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্ল্যান করিয়া আইছিল যে এরা যাইতে সময় এরারে মারিলেন। কেন মারিলেন? মিটারও কারণ লম্বা। মুসলমান হলো বেতনে প্রতিশোধ নিবার লাগি তারা এই প্ল্যান করছে। 10 জন মারিল, 2 জন উঠি গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আরবার তারা চক্রান্ত করলো, কইল রে বা তুমি নাই লামি যাও, এরা বুঝছে না তোমার আল্লাহ খারাপ ব্যবহার করছে, আমরা তোমার তাদের ইজ্জতে আমরা মহল পর্যন্ত নিই। লামলাতে আরবার অতর্কিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরে হত্যা করিল। রইলা তাই নেখলা তান্ডে বন্দী করিয়া লইয়া যাওয়া হয়ে গেল জালিম বাদশার সামনে। তান্ডে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলোরে হত্যা করছি, মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি, আসলে তা নাই। আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা বেতনে প্রতিশোধ নিবার লাগি। ও খুবাইব তুমি রেডি থাকো, তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ হইব। কিতা স্বপ্ন? তোমারে আমরা হত্যা করবো, ঠিক আছে, তবে তোমারে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়ে হত্যা করব। হত্যা কালে করতাম না, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা করব। হযরতে খুবাইব রে উনাই লইল, তোমারে হত্যা করবো, তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করব। লক্ষ্য করুন জানবো বলে ব্যতিক্রম কিতা? বলে তোমারে আমরা হত্যা করবো আইস্তনে 3 মাস পরে। এর আগে তোমার জেলখানাত রাখবো আন্না খাবাইয়া। ভাই একবার তা মনে করো, ইসলাম কত কষ্ট এই জমিন আইছে। আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখবো জেলখানা। যেদিন হত্যা করবো এদিন তোমার লাগে ফাঁসির শুলি বা কষ্ট বানাই। আর সারা দেশের আমরা অগ্নি পূজক অগলরে খবর দিয়া তীর তরোয়াল লইয়া তোমার সামনে আইবা। আর ওই সময় তার জির ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা করবে। ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লকটাই লই যেত, ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে, ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাফির অগলর মারতনে একজনে উঠিয়া কয়, ও খুবাইব, 2টা কথা তোমারে। এক কথা হইল, তোমার জীবনের কোন আফসোস থাকলে তুমি আমরা কইবা, আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব। 2 নম্বর কথা হইল, তোমারে আমরা সুযোগ দিব, যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচি দিতে পারো। মাতান বুঝা জানি চাও? হ্যাঁ যুবক পাইয়াই মনের মাঝে কথাটার একটুটা নাড়া দেও, ইমান যদি ভিতরে থাকে। 2টা কথা। এক কথা হইল, তোমার সুযোগ দিব, যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিবা। আর 2 নম্বর কথা হইল, তোমার জীবনের অন্তিম কোন ইচ্ছা থাকলে কইবা পূরণ করি লেখিতা। 1 নম্বর কথা হইল, তোমারে আমরা নিঃশর্ত ভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইমু, যদি তুমি ওই ফাঁসির মঞ্চ খাড়াইয়া কইতে পারো যে আমার জায়গাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাঁসি দিলে আমি খুবাইব খুশি হই যাই। আর আস্তে কথা না খোদান বুঝা গেছেন। যদি আমি খুবাইবের জায়গাত মুহাম্মদ রে আনিয়া ফাঁসি দিলাও, তে আমি খুবাইব খুশি হই যাইব। এ খুবাইব, ও কথা খালি মুখ দি কইবা, আমরা ওয়াদা দিলাম তোমারে আমরা মুক্ত করিয়া দিলাম। ওই যে মোল্লা, 1.5 টাকার মোল্লা, এই ধরনের মোল্লা হইলে জায়গা বিকি গেল না। এই ধরনের মোল্লা বিক্রি নেই। কসম গাইয়া কইল, আল্লাহর কসম, আমার জান যাইব, বরং আমি খুবাইবে জানাইলাম, একবার নাই আমার যদি 100 বারও যদি ফাঁসির কাষ্ঠত খাড়া করা হয়,
এর বাদেও যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো, হত্যা করা তো দূরের কথা, ফাঁসি দেওয়া তো দূরের কথা, চুরি চুলকি মারা তো দূরের কথা, আমি খুবাইবর চকুর সামনে ফুল দিয়ে আমার নবীর ইটা মারার খোদার কসম আমি তাও সহ্য করতাম না। সুবহানাল্লাহ। ইমান কারে করে রে খুবাইব, সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স, তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি। আমরা চাই যে তোমার জীবনের শেষ সময় তুমি কিচ্ছু চাইবা, তোমার অন্তিম কোনো ইচ্ছা আসেনি, ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব। অসংখ্য কাফির সকল হাসি তামাশা করতে আছে, হাজার হাজার কাফির মুশরিক সকল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে। ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইন, রে কাফির সকল, সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা? এখন নিবলে সুযোগ দিমু, বলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমার কাছে বেশি কিচ্ছু চাইতাম না। আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি ভাও দুইটা সেজদা দিতাম চাই। আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু। আমরা ও কাবা দিয়ে নামাজ পড়ি, ও কাবা দিয়ে আমরা কাফির হলার ওয়াদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবর সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম। ফাঁসির মঞ্চের কিনারাত খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়েন। নামাজের সালাম ফিরাইয়া হাত তারে মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দন, মাবুদ গো নবীজির দরবারে খুবাইবর সালাম পৌঁছাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি কথা হইতে আছেন। হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন, আরে আমার সাহাবী হল থামো, আওয়াজ বন্ধ করো। মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী হল বাবই যান, নবী গো খার সালামের জবাব দিলা গো নবী। আল্লাহ রাসূলে ফরমাইলেন একটু থামো। ওই সময় হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আমিন। আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন, রে আমার সাহাবী হল, আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব, তার সঙ্গী সাথী 11 জন সাহাবী, কুরআনের বাগানের ফুল, জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন। আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা। এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছেন। রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন। আমি নবীজি আমার খুবাইবর সালামর জবাব দিলাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা। নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন। এর মাঝে একটা দোয়া হইল, আল্লাহ মাবুদ গো আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আমার খবর খান নবীজিরে শুনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয়ে হেফাজত করার ফয়সালা দেও। কিতাব ফয়সালা হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাই, হযরতে খুবাইবের দুয়ার মাঝে হাত তুলিয়া কইল, আল্লাহ আমার খুবাইব, হযরতে খুবাইব ফরমাই, আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে, কাফির হলে আমি খুবাইবে উনাইয়া মাতিছে, তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলভি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইমু। যখন আমি খুবাইবে
শরীর শুকাইয়া শুটকির মতোই যাইব। 40 দিন পরে আমি খুবাইবরে মাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজের খুলি দিয়া কাফির ওখানে মদ পান করবো। আল্লাহ আল্লাহ গো, আমার নবীজির খিদমতে আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো। আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি আবুদের কুদরতি ভাও সিজদা করছি, আল্লাহ আমার এই মাথা খান রে কোন কাফিরের হাতের হাওলা করিও না। তোমার কুদরতি দায়ন ধরে তুমি আল্লাহ আমার মাথা খানের হেফাজত করিও। আরে আমার সাহাবী এখন আমার খুবাইবে যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন, আমি নবীজির বড় ভালো লাগছে। আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা চলে আমার খুবাইবের দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন হইয়া শরীক হইছি। আল্লাহ রাসূল ইসলাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন, আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াই গড়াইয়া পড়ে। সাহাবী হলে চক্ষুর পানি গড়াই গড়াইয়া পড়ে। আল্লাহর হাবিবে ফরমায় এই মুহূর্তে আমার খুবাইবরে আল্লাহর জান্নাতি ফেরেশতা লাইয়া হেফাজত কইলাইছো। হযরত খুবাইব শহীদ হয়ে গেল। নবীজি ওই বৈঠক বইয়া আল্লাহ রাসূল উঠিয়া হইলা কাফির হলোর সিদ্ধান্ত হইল যে খুবাইবরে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা দিব। কতদিন? 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব। আর পাহারা দিয়া 40 দিন বাদে তানরে ফাঁসির মঞ্চ তনে লামাইয়া তান দেহ তনে মাতারে আলাদা করিয়া তান মগজর কুলি মগজ যে জায়গা থাকে ও হট্টা করে বার করিয়া ওখান দিয়া তারা মদ পান করিয়া তারা মুসলমানের উপরে তনে প্রতিশোধ নিবে। হুজুরে ডাক দিয়া কইলে আমার সাহাবী আকল কেউ আসনি? আমি নবী সাইয়ার আমার খুবাইবর লাশটারে কাফির হলোর চকুর সামনে তনে গিয়া লইয়াই ভাই আমি নবী দোয়া করব, আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি হুকুম দেন আমি আলী খামল লাগি রাজি হই গেলাম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজির যদি হুকুম থাকে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমি ওই খাজর লগে তান্ডে সাহায্য করবো। দুই সাহাবী রেডি হয়ে গেলা। কয়েকশো মাইল দূর তো নে জ্ঞান নবীজির সাহাবী হযরতে খুবাইব রে লইয়া আইতা। ইবাদি যাইতাম না অনেক লম্বা